Next example 5 দেখুন, if a to the power m to the power n is equal to a to the power m whole to the power n, so that m is equal to n to the power 1 by n minus 1. তো যদি a to the power m and m to the power n এটা a to the power m whole to the power n এর সমান হয়, তাহলে আপনাকে এটা শো করতে হবে, দেখাতে হবে। তো একটা জিনিস এখানে দেখুন, এই দুইটা কিন্তু সমান না। অ্যাকচুয়ালি এরকম কোনো স্পেশাল ইন্টিজার আছে যেগুলোর ক্ষেত্রে সমান হয়ে যাবে, কিন্তু আসল রুল এরকম না যে a to the power m whole to the power n is not equal to a to the power m whole to the power n। এই দুইটা কিন্তু বরাবর না। হ্যাঁ, স্পেশাল কিছু কেস আছে যেটার ক্ষেত্রে বরাবর হয়ে যেতে পারে, কিন্তু সব সময় বরাবর হয় না। মানে এইটা কিন্তু সব সময় এই দুইটা সমান নয়। কারণ এখানে দেখুন এর পাওয়ার m আবার m এর পাওয়ার n, এর পাওয়ার m আবার m এর পাওয়ার n আছে, কিন্তু এটার ক্ষেত্রে এরকম না। এটার ক্ষেত্রে ব্র্যাকেট সরিয়ে নিলে দুইটাই ইনটু হয়ে যাবে, a to the power m into n, mn হয়ে যাবে। তো এখানে দেওয়া আছে যে এই দুইটা সমান, তো ইমপ্লাইজ a to the power m whole to the power n is equal to a to the power m into n mn। ঠিক আছে, ইমপ্লাইজ। এবার দেখুন বেস সেম, বেস কেটে যাবে, পাওয়ার দুটো ইকুয়েট হয়ে যাবে। তো m to the power n is equal to m n ইমপ্লাইজ। এবার দেখুন আমি বোথ সাইডকে m দিয়ে ডিভাইড দেবো, বোথ সাইড আমি m দিয়ে ডিভাইড দেবো। তো ওটা m to the power n ডিভাইডেড বাই m is equal to m n divided by n, divide m, dividing both the sides by m। তো ইমপ্লাইজ, এবার দেখুন এটা কি হচ্ছে, এটার তো পাওয়ার 1 আছে না, তো দেখুন m to the power n minus 1 হবে। ঠিক আছে, n minus 1 হবে, মানে এটা উপরে নিয়ে নিলে পাওয়ার মাইনাস হবে। তো ইজ ইকুয়াল টু m দিয়ে m কেটে ফেলুন, তো ইজ ইকুয়াল টু n হবে। এবার দেখুন আর একটা রুল রয়েছে, ধরে নিন a to the power m is equal to b। তো এটাকে আমরা লিখতে পারি a is equal to b to the power, ওইটার পাওয়ারের রেসিপ্রোক্যাল হবে 1 বাই m হবে, ওইটার পাওয়ারের রেসিপ্রোক্যাল হবে মানে 1 বাই m হবে। ঠিক আছে, মানে ওইটার পাওয়ার যদি ওইটাতে নিয়ে নেন তাহলে ওই পাওয়ারের রেসিপ্রোক্যাল মানে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হবে, গুণাত্মক বিপরীত। তো গুণাত্মক বিপরীত m এর গুণাত্মক বিপরীত 1 বাই m। তো এটার ক্ষেত্রেও সেম আমরা করব। তো ইমপ্লাইজ m ইজ ইকুয়াল টু n টু দি পাওয়ার, m এর পাওয়ার যেটা এইটাতে নিয়ে নেব, তো n মাইনাস 1 এর গুণাত্মক বিপরীত 1 বাই 1 মাইনাস n, তো 1 বাই n মাইনাস 1। ঠিক আছে, তো এটা প্রমাণ করার কথা ছিল না, তো প্রমাণ হয়ে গেল, হ্যান্স শোন। ঠিক আছে, এবার কোশ্চেন নম্বর এক্সাম্পল 6 দেখুন, 6 1, if a to the power b is equal to b to the power a, so that a by b whole to the power a by b is equal to a to the power a by b minus 1। আচ্ছা, তো সলিউশন দেখুন, a to the power b is equal to b to the power a, এটা গিভেন। আচ্ছা, ওটাকে একটু মডিফাই করে একটা ইকুয়েশনে নিয়ে পৌঁছাবো। দেখুন, তো এইটার পাওয়ার যদি এইটাতে নেই তাহলে কি হচ্ছে, a is equal to b to the power, ওই যে ওইটার পাওয়ারের রেসিপ্রোক্যাল ওইটাতে গিয়ে ওটার পাওয়ারের সাথে ইনটু হবে। তো কি হবে দেখুন, a is equal to b to the power, b এর পাওয়ার অলরেডি a আছে, ইনটু ওইটার যে পাওয়ার যেটা ছিল b, ওইটার রেসিপ্রোক্যাল ওইটার সাথে ইনটু হবে, মানে ওই পাওয়ারের সাথে। তো ওইটার b এর রেসিপ্রোক্যাল 1 বাই b না, 1 বাই b। তো ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার a ইন্টু 1 a ডিভাইডেড বাই নিচে b আছে, তো b টু দি পাওয়ার a বাই b হবে। অর্থাৎ a টু দি পাওয়ার b ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার a কে আমরা a ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার a বাই b লিখতে পারবো, a বাই b এরকম আমরা লিখতে পারবো। তো এটাতে গিয়ে আমরা বুঝলাম, ওটাকে ইকুয়েশন 1 ধরে দিন, কারণ ওটা পরে কাজে লাগবে। আচ্ছা, নাও এবার আমরা ওইটাকে নিব, কারণ ওইটা নিয়ে ওইটা দিয়ে ওইটা প্রুভ করতে হবে না, মানে ওইটার সমান ওইটা দেখাতে হবে। তো ওটাকে আমরা নিয়ে নেব a বাই
b হোল টু দি পাওয়ার a বাই b ইজ ইকুয়াল টু দুইটার a और b দুইটারই পাওয়ার a বাই b है, ঠিক আছে। তো a টু দি পাওয়ার a বাই b ডিভাইডেড বাই b টু দি পাওয়ার অফ a বাই b। আচ্ছা ইজ ইকুয়াল টু দেখুন a টু দি পাওয়ার a বাই b ডিভাইডেড বাই দেখুন b টু দি পাওয়ার a বাই b, b টু দি পাওয়ার a বাই b, b টু দি পাওয়ার a বাই b কে আমরা a লিখতে পারি a। এখানে লিখুন ইউজিং ইকুয়েশন 1, ইকুয়েশন 1 ইউজ করে। তো ইজ ইকুয়াল টু মানে ওইটার সমানই হচ্ছে a টু দি পাওয়ার a বাই b আর ওইটার পাওয়ার 1 আছে না, উপরে নিয়ে নিলে কী হবে মাইনাস হবে। তো a টু দি পাওয়ার a বাই b মাইনাস 1, এটা প্রুভ হয়ে গেছে না, a টু দি পাওয়ার a বাই b মাইনাস 1 হ্যান্স শো। এবার কোশ্চেন নাম্বার এক্সাম্পল 7 দেখুন ইফ a টু দি পাওয়ার x is equal to m, a to the power y is equal to n and a square is equal to m to the power y n to the power x whole to the power z, then show that x y z is equal to 1. Given a to the power x is equal to m আর a to the power y is equal to n এটা দেওয়া আছে। আচ্ছা এবার দেখুন ওইটাকে একটু মডিফাই করব প্রথমে। আচ্ছা a to the power x is equal to m, তো m is equal to a to the power x এরকম তো লিখতে পারি m is equal to a to the power x implies আবার দেখুন বোথ সাইডে আমরা কি করব y পাওয়ার লাগিয়ে দেবো। যেরকমভাবে যে কোনো সমীকরণের বা ইকুয়েশনের বোথ সাইডকে আমরা স্কোয়ার করতে পারি, বোথ সাইডকে কিউব করতে পারি, বোথ সাইডে স্কোয়ার রুটও নিতে পারি, কিউব রুটও নিতে পারি, মানে যে কোনো রুট লাগাতে পারি বোথ সাইডে, আর যে কোনো ডিগ্রির পাওয়ার আমরা লাগাতে পারি বোথ সাইডে। তো একই রকমভাবে বোথ সাইডে আমরা y পাওয়ার নেব, y ডিগ্রি পাওয়ার নেব। তো m টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার x ইন্টু y, দুইটা পাওয়ার এড হবে ইন্টু হবে না, a টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার y যদি লিখি, কারণ বোথ সাইডে তো আমি y পাওয়ার নিচ্ছি। তো a টু দি পাওয়ার x ইন্টু y x y, তো a টু দি পাওয়ার x y, ঠিক আছে। এবার আমরা ওইটাকে ইউজ করব, এবার এইটা দিয়ে শুরু করব, এইটা দিয়ে শুরু করব। নাও a টু দি পাওয়ার a স্কোয়ার ইজ ইকুয়াল টু m টু দি পাওয়ার y n টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার z। তো ওইটাকে প্রথমে লিখবো, ওইটাকে পরে লিখবো m টু দি পাওয়ার y n টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার z ইজ ইকুয়াল টু a স্কোয়ার ইমপ্লাইজ। এবার দেখুন m টু দি পাওয়ার y মানে কি, দেখুন m টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার x y, a টু দি পাওয়ার x y। আচ্ছা n টু দি পাওয়ার x মানে কি, দেখুন n এর ভ্যালু প্রথমে দেখুন n এর ভ্যালু কি, n এর ভ্যালু n এর জায়গায় কি আছে দেখুন একটা জিনিস, মানে এবার দেখুন n এর জায়গায় আমরা a y লিখলাম, n এর জায়গায় a টু দি পাওয়ার y লিখলাম, a টু দি পাওয়ার এইরকম এই পরিস্থিতিতে কী হয় দুইটা পাওয়ার ইন্টু হয়, a টু দি পাওয়ার y ইন্টু x y x বা x y না, তো ইন্টু a টু দি পাওয়ার x y হোল টু দি পাওয়ার z ইজ ইকুয়াল টু a স্কোয়ার। আচ্ছা ইমপ্লাইজ ভিতরে দেখুন ব্র্যাকেটে দেখুন a ইন্টু a বেস সেম, এখানে ইন্টু আছে, তো দুইটা পাওয়ার অ্যাড হবে। তো a টু দি পাওয়ার x y প্লাস xy হোল টু দি পাওয়ার z ইজ ইকুয়াল টু a স্কোয়ার ইমপ্লাইজ a to the power x plus y twice xy না, a to the power 2xy whole to the power z is equal to a square implies z টা এটার সাথে ইনটু হবে, তো 2xyz a to the power 2xyz is equal to a square implies base same কেটে দিন, তো 2xy is equal to 2xyz is equal to 2, ঠিক আছে। তো দেখুন বোথ সাইডকে 2 দিয়ে ডিভাইড দিন, তো ইমপ্লাইজ xyz ইজ ইকুয়াল টু 1। তো এইটাই প্রুভ করার ছিল না, প্রুভ হয়ে গেছে।